আসসালামু আলাইকুম। আপনারা তো জানেনই যে আমি হুট করে আমি মাছ এনে রাখছিলাম, তাই নিচে কোনো রড বা স্যান্ড দিতে পারিনি। তাই আজকে আমি এই জায়গায় কিছু স্যান্ড দেওয়ার চেষ্টা করব। আর স্যান্ড দেওয়ার আগে বলে রাখি যে আমি কিছু পানি আগে এই বালতিতে রাখতেছি। পুরাতন পানি, নতুন পানি না দিয়ে পুরাতন পানি দিচ্ছি, কারণ এই জায়গায় মাছগুলো আপাতত রাখবো। আর মাছ রাখতে রাখতে বলে রাখা ভালো যে স্যান্ড দেন আর রক দেন, যেটাই দেন ভালোভাবে পরিষ্কার করা লাগবে। আমি 2 থেকে আড়াই ঘন্টা পরিষ্কার করছি, আর আমি এই জায়গায় ব্যবহার করতেছি রেড স্যান্ড। আর পানি চেঞ্জ করে দেখেন মাছগুলোকে আমি একটা একটা করে আলাদা করে রাখছি। মাছগুলোকে একটা একটা করে আলাদা করতেছি, দেখেন এই মাছগুলো আলাদা করা হয়ে গেলে আমি এই জায়গায় পানিটা একবারে ফেলে অ্যাকুরিয়ামটা ধুয়ে পরিষ্কার করে এই জায়গায় স্যান্ড দিয়ে দিব। দেখেন এই যে মাছগুলো সেপারেট করা শেষ সব, এই জায়গায় আপাতত অক্সিজেন দিয়ে রাখবো আমি। যাই হোক, এই যে আমার অ্যাকুরিয়ামের ইটা এসে গেছে, এই জায়গায় এখন আমি স্যান্ড দিব। দেখেন ভিডিওটা আমি একটু টেনে দিচ্ছি, আমি গ্লাসের মাধ্যমে স্যান্ড দিতেছি, দিতে অনেক সময় লাগবে, তাই ভিডিওটা টেনে দিচ্ছি। আমরা স্যান্ড গুলো দেওয়া হলে ভালো করে স্যান্ড গুলো বসিয়ে নিতে হবে, কারণ পানি দেওয়ার পরে কিন্তু এটা বসানো একটু কষ্ট হয়ে যায়, পানি ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এগুলোকে আগে ভালো করে সমান করে নিচ্ছি। দেখেন এই স্যান্ড একটু ভালো পরিমাণেই দিবেন, যাতে মাছগুলো এই জায়গায় ভালো করে থাকতে পারে। স্যান্ড দেওয়া হয়ে গেলে এখানে পানি দিতে হবে। পানি দেওয়ার সময় যেটা লক্ষ্য করবেন, খেয়াল করবেন যে একটা পলিথিন দিয়ে রাখছি আমি এই জায়গায়, যাতে সরাসরি বালির উপরে পানিটা না পড়ে, আর পানিটা যাতে ঘোলা না হয়ে যায়। পুরো পানিটা এইভাবে দিবেন, পলি দিয়ে পলির উপরে আস্তে আস্তে পানি ঢালতে থাকবেন যতক্ষণ না আপনার একুরিয়াম ভরে যায়। আর এভাবে ঢালতে ঢালতে যখন একুরিয়ামটা ভরে যাবে, দেখেন এই যে একটুও পানি ঘোলা হবে না। ফাইনাল লুকটা দেখেন, আমি মাছ ছেড়ে দিলাম। আর আমার ভিডিও থেকে যদি আপনারা অল্প কিছু জানতে পারেন, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।